এরপর প্রায় দিন দশেকের মাথায় গ্রামেরই একটা ছেলে তরুণ দুপুরে বৃষ্টিতে ভিজে ভিজে জমিতে কাজ করছিল। হঠাৎ আকাশ ভেঙে বাজ পড়ল তার মাথায়। অপঘাতে মৃত্যু হলো আরো একজনের। গোপাল ভালো করে সেই মাথাটাকে দেখে বুঝতে পারে এটা তো রবিন খুঁড়ো। সাথে সাথে সে দৌড় দিল সেখান থেকে। সোজা গিয়ে সে পৌঁছালো রবিন খুঁড়োর বাড়িতে। গ্রামের সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ল। রবিন খুঁড়োর ছেলে, বৌমা আর গ্রামের অনেকেই সেখানে আসলো। তারা এই মর্মান্তিক ভয়াবহ দৃশ্য দেখে বিস্মিত হলো। গ্রামের সবাই ধারণা হলো রবিন খুঁড়ো বাড়ি থেকে ঝামেলা করে এখানে এসেই আত্মহত্যা করেছে, আর তারপর তার দেহটা এখানেই পড়েছিল। প্রচন্ড বৃষ্টির কারণে এইদিকে হয়তো কেউ খুঁজতেই আসেনি, আর তার দেহটাকে ছিঁড়ে খায় শেয়াল কুকুরের দল। বলছি কি গণেশ, যা হওয়ার তো তা হয়েছে, এবার তো সৎকারের ব্যবস্থা করতে হবে। বাবা কেন এমন করলো? কোনো কোনো পরিবারে কি ঝগড়া হয় না? বাবা বাবা ওসব নিয়ে এখন ভেবো না, এখন সৎকারটা করতে হবে। কিন্তু কিভাবে সৎকারটা হবে? দেহের যা অবস্থা হয়েছে। যা আছে সেটাকেই করতে হবে, নাহলে ওটাকেও শেয়াল কুকুর ছিঁড়ে খাবে। তাহলে কাট কাটার ব্যবস্থা করি। না, দেহের তো সব অংশ নেই, আগুন দেওয়াটা ঠিক হবে না। এই দেহটাকে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো। তাই করা হলো। দেহের বাকি অংশগুলো খুঁজে খুঁজে একটা কাপড়ের পুটলি করা হলো। তারপর সেটাকে নিয়ে গিয়ে শ্মশানের এক কোণে পুঁতে দেয়া হলো। রবিন খুঁড়োর দেহটা মাটিতে পুঁতে দেওয়া হলো বটে, কিন্তু সেই পচা দুর্গন্ধ সেখান থেকে গেল না। গ্রামের লোকেরা ওই রাস্তা দিয়ে মাঠে যায়, কিন্তু এখন সেখান দিয়ে যাওয়াই দুষ্কর। হয়তো মৃতদেহটার বাকি কিছু অংশ সেখানে রয়ে গেছে, সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে। এই ভেবে কয়েকজন লোক মিলে শ্মশানের চারপাশটা খুঁজে দেখতে লাগলো, কিন্তু কোথাও কিছু পাওয়া গেল না। তাও দুর্গন্ধ সেখান থেকে যাচ্ছে না। এরপর গ্রামের সবাই ওই শ্মশানের পথ দিয়ে যাওয়াই বন্ধ করে দিল। এমন তীব্র গন্ধ কেউ দাঁড়াতেই পারবে না, কিন্তু না চাইলেও যেতে তো হবেই। ওটাই তো মাঠে যাওয়ার রাস্তা। তাই সবাই কোনো রকমে নাকে চাপা দিয়ে জমিতে যেতে লাগলো। এরপর প্রায় দিন দশেকের মাথায় গ্রামেরই একটা ছেলে তরুণ দুপুরে বৃষ্টিতে ভিজে ভিজে জমিতে কাজ করছিল। হঠাৎ আকাশ ভেঙে বাজ পড়ল তার মাথায়।
চোখাতে মৃত্যু হলো আরও একজনের। বৃষ্টিতে ভিজে ভিজেই সবাই তার দেহটা গ্রামে নিয়ে এলো বটে, কিন্তু সবার মাথায় এখন একটাই দুশ্চিন্তা। একই বৃষ্টি, তার উপর ওই গন্ধে শ্মশানে এক মুহূর্ত দাঁড়ানো যাচ্ছে না। দেহ সৎকার হবে কি করে? তাহলে তপনদা কি করা যাবে গো? আচ্ছা, পাশের গ্রামের শ্মশানে নিয়ে গেলে কেমন হয়? না, কিছুই হবে না। পাশের গ্রামের শ্মশানটা নদীর ধারে, এত বৃষ্টির জেরে শ্মশানটা হাঁটু জলের নিচে। এ তো ভারী সমস্যায় পড়া গেল। আচ্ছা, আমি বলছি কি, আমাদের শ্মশানেই যদি মাটি খুঁড়ে কবর দিয়ে দেওয়া হয়। সেই বোকার মতো কথা বলছো তো খগেন। এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে কে কবরটা খুঁড়বে? হ্যাঁ, তার উপরে এই বৃষ্টি। সব আপনি আমার উপর ছেড়ে দিন, আমি একাই গিয়ে মাটি চাপা দিয়ে দেবো। কি বলছো, তুমি পারবে? হ্যাঁ, পারবো, কেন পারবো না? তবে আমার একটা একটা বোতল লাগবে। ঠিক আছে, তাই দেওয়া হবে। তুমি কি গর্ত খোলো, হয়ে গেলে আমরা মৃতদেহটা নিয়ে আসছি।